বিষ্ণুপুর হাইস্কুল আর ট্যুরিস্ট লজ সংলগ্ন চৌরাস্তার মোড় থেকে দক্ষিণ দিকে একটু এগোলেই একটি প্রাচীন আম্রবৃক্ষের ছায়া শীতল তলায় আজও নীরবে দাঁড়িয়ে আছে মল্লভূমের গর্ব দল মাদল কামান। ২৪ ফুট ৩ ইঞ্চি দীর্ঘ মাকড়া পাথরের বেদির ওপর অদম্য গর্বে শোভা পাচ্ছে এই সুবিশাল কামান। এর নিজের দৈর্ঘ্য ১২ ফুট ৫ ইঞ্চি আর ওজন প্রায় ২৯৬ মণ। ইতিহাস জানায় মল্লরাজ মহারাজ বীর হাম্বির এই কামান নির্মাণ করিয়েছিলেন ওস্তাদ কারিগর জগন্নাথ কর্মকারকে দিয়ে। ফার্সি লিপিতে লেখা আছে এই কামান তৈরি করতে সেই যুগে ব্যয় হয়েছিল ১,২৫,০০০ টাকা। কামানের পশ্চাৎ অংশে চৌকা খাজের মধ্যে রয়েছে একটি ছিদ্র, যাকে স্থানীয় ভাষায় বলা হয় রঞ্জক ঘর। এই রঞ্জক ঘরেই ভরা হতো বারুদ আর সেখানেই দেওয়া হতো আগুন। লোককথা বলে একসময় গ্রীষ্মকালেও এই রঞ্জক ঘর থেকে জল ঝরত। মানুষ বিশ্বাস করত যে মদনমোহনের বিরহে কাঁদছে এই কামান। কামানের দুই পাশে থাকা লৌহ দণ্ডে চাকা বসিয়ে হাতির সাহায্যে এই বিশাল অস্ত্র যুদ্ধক্ষেত্রে টেনে নেওয়া হতো। নামকরণ নিয়েও আছে ভিন্ন ভিন্ন মত। কেউ বলেন দলমর্দন শব্দ থেকেই নাম হয়েছে দল মাদল। আবার প্রত্নতত্ত্ববিদ মানিকলাল সিংহের মতে ধর্মশিলা দলমাদলের নামানুসারেই এই কামানের নামকরণ। প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় একে পৃথিবীর সবচেয়ে বৃহৎ কামান বলে অভিহিত করেছেন। জনশ্রুতি আরও বলে ১৭৪২ সালে বর্গী আক্রমণের সময় নগর দেবতা মদনমোহন জিউ নিজের হাতেই এই দলমাদল কামান দেগে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন। আজও মানুষ শ্রদ্ধা আর বিশ্বাসে এই কামান স্পর্শ করে। ১৯১৯ সালে ব্রিটিশ সরকার এই কামানকে পাথরের বেদির ওপর স্থাপন করে। ১৯২০ সালে কবি কাজী নজরুল ইসলাম এই কামানের পাশে ছবি তুলেছিলেন। যতদিন দলমাদল কামান দাঁড়িয়ে থাকবে ততদিন মল্ল রাজাদের শৌর্য, বীর্য আর ইতিহাস নীরবে জয়ধ্বনি দেবে। তাই দলমাদল কামান বিষ্ণুপুরের গর্ব, মল্লভূমের আত্মা এবং বাংলার অমর ঐতিহ্য।